আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আমাদের হাদিসের উপরে ধারাবাহিক চলছে। আজকে কততম ক্লাস আমাদের? তৃতীয় ক্লাস। আমরা দুইটা ক্লাস আগে করেছি, এখন আমাদের তৃতীয় ক্লাস। এই হাদিসে আরবাইনের 3 নম্বর হাদিসের উপরে আমরা এখন পড়বো ইনশাল্লাহ। এই হাদিসটি আছে সহিহ বুখারীর 8 নম্বর, মুসলিমের 16 নম্বর। মূল কিতাবে কোথায় কোথায় আছে? বুখারীর কত নম্বর? 8 নম্বর। মুসলিমের কত নম্বর হাদিসে? 16 নম্বর হাদিসে আছে। আর ইমাম নববী হাদিসে আরবাইনের মধ্যে 3 নম্বরে হাদিসটা উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি করতে শুনেছি? বলতে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর কি প্রতিষ্ঠিত। ইসলাম কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই 5টা ভিত্তি কি? 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার কি? ইকামিস সালাহ, 2 নাম্বার কি? সালাত কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, 3 নাম্বার কি? ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হাজ্জিল বাইত, বাইতুল্লাহ হজ করা। 5 নাম্বার সওমি রমজান, রমজান মাসে সিয়াম পালন করা। তো এই জিনিসগুলোকে ভিত্তি বলা হইলো কেন? ভিত্তি মানে কি? যে মনে করো আমরা যে বিল্ডিংটাতে আছি, এই বিল্ডিংটার এই যে পিলারগুলা হচ্ছে তার ভিত্তি। পিলারগুলা কি? এটা হলো বিনা বা ভিত্তি। এখন যদি পিলারগুলা ঠিক থাকে, মজবুত থাকে, তাইলে ছাদ, যত তালা ফাউন্ডেশন থাকে, ছাদগুলো ওটার উপরে টিকে থাকে, এই ওয়ালগুলো ওটার উপরে টিকে থাকে। আর ভিত্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ছাদ টিকবে না, ওয়ালগুলো টিকবে না। তো ইসলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিনের অর্থ হচ্ছে যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই 5টা জিনিস, অর্থাৎ তাওহীদের সাক্ষ্য, রিসালাতের সাক্ষ্য, সালাত কায়েম, যাকাত আদায়, রমজানে সিয়াম পালন করা এবং বাইতুল্লাহ হজ করা। এটা হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। এগুলোকে অবশ্যই প্রত্যেক মুসলিমের ঠিক রাখতে হবে, যার যেটা তৌফিক হয় বা যার যেটা সামর্থ্যে কুলায়। এখানে আপনার শাহাদাতের বিষয়টা সবার জন্য বাধ্যতামূলক। সালাত, যার যতক্ষণ ব্রেন কাজ করে ততক্ষণ সালাত মাপ নাই। সালাত এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছেন, ইমানের পরেই সালাতের স্থান। ইমানের পরেই কি? ইমানের পরেই সালাতের অবস্থান। এই জন্য সালাত এমন একটা ইবাদত, অনেক ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে আর মুমিন থাকে না। সালাত ছেড়ে দিলে কি থাকে না? মুমিন থাকে না। এটাও একটা মাসালা আছে। সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ হুকমু তারিকিস সালাতের মধ্যে এটা প্রমাণ করতে চেয়েছেন যে এমন অনেক দলিল বিদ্যমান আছে, যদি কোনো মানুষ সালাতকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, এটা সবাই একমত। কিন্তু সালাত স্বীকার করে কিন্তু সালাত আদায় করে না, এই ক্ষেত্রে কেউ বলেছেন যে সে ফাসিক হবে, কিন্তু অনেক ওলামা বলেছেন যে না, অনেক দলিল এরকম আছে যেগুলো বলে যে সালাত স্বীকার করেও যদি সালাত ছেড়ে দেয়, ত্যাগ করে, তারিকুস সালাত হয়ে যায়, তাহলে সে মুসলিম থাকবে না, সে কাফির হয়ে যাবে। এই জন্য সালাতের ব্যাপারে যত অপশন, অন্য ইবাদতে তত অপশন নাই। ব্রেন যতক্ষণ কাজ করে ততক্ষণ সালাত মাপ নাই। কি নাই? সালাতের মাপ নাই। সালাত দাঁড়াইয়া পড়তে হয়, দাঁড়াইতে পারে না তখন কি করবে? বইসা পড়বে। বসতেও পারে না তখন কি করবে? শুয়ে পড়বে। সালাতের আগে ওযু করতে হয় পানি দিয়ে, এখন পানি নাই, কি করবে? অথবা পানি আছে কিন্তু অসুস্থ, পানি ব্যবহার করতে পারবে না, কি করবে? তায়াম্মুম করবে। সালাত আদায় করতে হয় পোশাক পরে, তাহলে পোশাক, ভালো পোশাক নাই, কি করবে? যা আছে তা দিয়ে পড়বে। এখন মনে করো কিছুই নাই পোশাক, একটা গড়ে উলঙ্গ অবস্থায় আছে, তাহলে কি নামাজ মাফ হবে? না, ওই উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানে রুকু সিজদা দেওয়ার সুযোগ নাই, হাঁটা অবস্থায় সালাত আদায় করতে হবে, এটাও আছে। তাহলে বুঝা গেল ইমানের পরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের যে দ্বিতীয় ভিত্তি হচ্ছে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। এটা এমন একটা ইবাদত যে মহিলাদের হায়েজ নেফাসের অবস্থায় সালাতটা আল্লাহ মাফ করে দিয়েছেন, আর পুরুষদের
আর মহিলাদের ওই হায়েজ নেফাসের অবস্থা ছাড়া আর কোনো অবস্থা এমন নাই যে সালাত সে বাদ দিতে পারে। অপশন পরিবর্তন হয়ে যাবে, সে দাঁড়াইতে পারে না, বইসা পড়বে, অজু করতে পারে না, তেমন করে পড়বে, কিন্তু ব্রেন যতক্ষণ কাজ করবে সালাত আদায় তাকে করতেই হবে। ইশারায় সালাত আদায় করবে, আর না পারলে হাঁটার মধ্যে সালাত আদায় করবে। এই জন্য আমরা দেখি যে সমাজে অনেক মানুষ বেনামাজি, তারা সালাতের এই গুরুত্বটা বুঝে না, ইসলামের ভিত্তিটাই তারা 5টা ভিত্তিকে ভালোভাবে বুঝতে পারেনি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আমরা কি বললাম? জাকাত। তো জাকাতটা সবার উপরে আসে না, যার নেশাবের মালিক যে হয়। নেশাব কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই সমপরিমাণ টাকার মালিক যদি কেউ হয়, আর 1 বৎসর তার কাছে এগুলো স্টক থাকে, জমা থাকে, তাহলে বৎসর পূর্ণ হওয়ার পরে তাকে কি করতে হয়? জাকাত দিতে হয়। তো এটা নেশাবের মালিক যে হবে সে জাকাত দিবে। তারপরে হাজ্জুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা, এখানে একটা শর্ত আছে হজ করার ক্ষেত্রে, যে মানুষ যাওয়ার সামর্থ্য তার আছে, সুস্থ আছে এবং সে পথ খরচ দিয়ে হজ করে আবার আসতে পারবে, এই টাকা পয়সাও তার আছে, তার উপর কি করা ফরজ? হজ করা ফরজ। আর সওম রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা, এটাও আকিল বালিগ সুস্থ মুকিম যারা আছে, বাড়িতে অবস্থান করে, মুসাফিরের উপর ছাড় আছে, অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে। তারপর যে ব্যক্তি সুস্থ বালিগ এবং সে মুকিম অবস্থায় আছে, রোজা রাখার সামর্থ্য তার আছে, এরকম প্রত্যেকটা ব্যক্তির উপরে রোজা রাখা কি ফরজ। তাহলে বোঝা গেছে যে এই ইসলামের ভিত্তিগুলো আসলে অনেকে গুরুত্ব দেয় না। ভিত্তি ছাড়া বিল্ডিং যেমন দাঁড়ায় না, অনুরূপভাবে আপনার ইসলামের যে ভিত্তি এগুলো যদি কেউ দুর্বল করে দেয়, তাহলে অন্যান্য আর আমল দিয়ে সে আল্লাহর কাছে নাজাত পাবে না, মুক্তি পাবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেব, মানুষকেও বুঝাবো, যাতে ইসলামের ভিত্তি যেগুলো আছে এগুলোর মধ্যে কেউ কোনো দুর্বলতা প্রকাশ না করে। বিশেষ করে হজ তো বছরে একবার, জাকাত তো বছরে কয়বার? একবার দিতে হয়। হজ বছরে একবার না, হজ সারা জীবনে একবার। প্রতি বছর হজের সময় আসে একবার করে। আর একটা মানুষের জীবনে কয়বার হজ করা ফরজ? একবার। তাইলে এটা সবচেয়ে হালকা বিধান, জীবনে একবার করলেই হয়ে গেল। তারপরে জাকাত প্রতি বছরে একবার দিতে হয় নেশাবের মালিক হলে। আর রমজানের সিয়াম প্রতি বছরে 1 মাস আসে, কিন্তু একটা ইবাদত ইমানের পরে প্রতিদিন কন্টিনিউ করতে হয়, সেটা কি? সালাত, নামাজ পড়তে হয়। এটাতে মানুষ সবচেয়ে বেশি গাফলতি করে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।